চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে 6 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও 3 জন। মৃতদের সবাই নিম্ন আয়ের বলে জানিয়েছেন স্থানীয়রা। ডিঙাদার বাজারে এরা লিভারে কাজ করে, একজন টিম আছে 7-8 জন কাজ করে এই লিভারে, 10 জন লোক একটা লিভারের টিমে কাজ করে, সবই গরিব মানুষ, গরিব ফ্যামিলি। এই যে এরা প্রতিদিন অ্যালকো খেত বাজারে। এই আমাদের এলাকার 6 জন ব্যক্তি মারা গেছে, যারা সবাই দিনমজুর, যারা খেটে খায়, তারা অ্যালকোজনিত কারণে মারা গিয়েছে। গত 12 অক্টোবর রাত 8:30 পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে প্রাথমিকভাবে 5 জনের পরিচয় শনাক্ত করতে পেরেছে পুলিশ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দীর্ঘদিন ধরে ডিঙ্গেদহ বাজারে অবৈধভাবে দেশি চোরাই মদ বিক্রি চলছে। প্রশাসনের নজরদারির অভাবেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে এমন অভিযোগ স্থানীয়দের। প্রশাসন ইচ্ছা করলে 24 ঘন্টার ভিতরে দেশে কোনো জায়গায় মাদক থাকবে না, ওরা যদি ইচ্ছা করে। ওরা কি জানে না কোন জায়গায় মাদক বেচছে? সবই জানে। ময়না তদন্তের পর তাদের মরদেহ দাফন করা হয়। 4 জন মারা গেছে, তারা অলরেডি দাফন করে ফেলেছে। আমাদের কাছে আজকে তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে এটাই পেয়েছি যে তারা স্বীকার করেনি, এখনো পর্যন্ত কেউ স্বীকার করেনি যে অ্যালকোহলিক। তবে আমরা ডাক্তারের কাছ থেকে যে লোকটা অসুস্থ থেকে আমরা তথ্যটা পেয়েছি যে তারা এই জাতীয় দ্রব্য পান করেছিল। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।